এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন মানবাজার বিধানসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুন্দরানী টুডু। প্রায় 3বার সেখানে বিধায়িকা রয়েছেন, 2বার তিনি সেখানে মন্ত্রী হয়েছেন এবং 2026 সালে যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন তাকে প্রার্থী করা হয়েছে। তার কাছ থেকে জানবো যে ওই বিধানসভাতে তিনি তার জয় নিয়ে কতটা আশাবাদী। আপনি তো মানবাজার থেকে প্রায় 3বার বিধায়িকা হয়েছেন, 2বার মন্ত্রী হয়েছেন, আবারও আপনার রাস্তা থেকে আবারও টিকিট দিয়েছেন, জয় নিয়ে কতটা আশাবাদী বা এই টিকিটটা যে পাবেন বলে আশা করছেন? প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জোহার জানাচ্ছি, দাদা অভিষেককেও আমি জোহার জানাই। আজকে দেখুন, আমি মানবাজার বিধানসভায় যেভাবে আমাদের উন্নয়ন হয়েছে, যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে, আদিবাসী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য যেভাবে উন্নয়ন হয়েছে 2011 সাল থেকে, তার জন্য আমি আশাবাদী। আমাদের বিধানসভা নির্বাচনে আমরা 30,000 থেকে বেশি লিডে আমরা জিতব, এটাই আমার দৃঢ় বিশ্বাস। কি কি বিষয়গুলো নিয়ে প্রচার করবেন, মানে কি কি জনমুখী প্রকল্প? আমাদের জনমুখী প্রকল্প যেগুলো আমাদের 100টা উন্নয়নের যে প্রকল্প আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো উনি দিয়েছেন, সমস্ত কন্যাশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, শুভসাথী, আমাদের মিড ডে মিল, স্কুলের বই খাতা পেন্সিল, স্কুল ড্রেস, আমাদের স্বাস্থ্যসাথী, আমাদের যুবসাথী, আমাদের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রকল্প আমাদের দিদি দিয়েছেন, মমতা দিদি দিয়েছেন, সেই উন্নয়নের ডালি নিয়ে আমরা গ্রামে গ্রামে যাব, ডোর টু ডোর যাব, আমরা উন্নয়নের কথা বলবো, প্রচার করব। সেটা মানুষ সবাই জানে যে ওরা কি কি পেয়েছে না পেয়েছে, সেই প্রচার আমরা করে যাব। এই যে সিভিক ভলেন্টিয়ার থেকে শুরু করে আঞ্চলিক পুলিশ থেকে শুরু করে প্রতিটা জিনিস দিদি যেগুলো আমাদের কাছে উন্নয়নের ডালি দিয়ে গেছেন, প্রকল্প দিয়েছেন, আমরা সেগুলোই বলব। অনেকে মনে করছেন যে মানবাজারটা এখন বর্তমানে বিজেপি সেখানে বেশ শক্তিশালী হয়েছে এবং সেখানে তৃণমূলের সাথে লড়াইটা খুব হাড্ডাহাড্ডি করে। অনেকে মনে করছেন, কিন্তু এটা হবে না। দেখবেন আমরা নির্বাচনের পরেই আপনারা বুঝতে পারবেন, কোনো হাড্ডাহাড্ডি নেই। আমাদের লোক, আমাদের দল, আমাদের যারা কাজ করে সৈনিকগণ সবই ঠিক আছে, আমাদের নেতৃত্ব স্থানীয় এখনো শক্তিশালী আছে। বিজেপির যেটা অভিযোগ রয়েছে যে আপনাকে বলছে ওইখানে যে আপনি 2বারের মন্ত্রী হয়েছেন, 3বার বিধায়ক হয়েছেন ওই এলাকা থেকে, কিন্তু সেই এলাকায় কোনো উন্নয়ন করেনি বলে বিজেপির তো বলবেই, কারণ ওনারা উন্নয়ন করেননি একটা, ওনারা উন্নয়ন দেখতেও পাবেন না। বিজেপি এমপি আছে, একটা উন্নয়ন করেছে? আপনারা দেখান তো, আমি আঙ্গুল দিয়ে দেখাতে পারবো কি কি করেছি না করেছি। আমাদের মানবাজার বিধানসভায় আমাদের প্রত্যেকটা কাজ হয়েছে, রাস্তা থেকে শুরু করে, পানীয় জল থেকে শুরু করে, সাব ডিভিশন থেকে শুরু করে, আমাদের ডিপো থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, কিষাণ মান্ডি থেকে শুরু করে, কোনাপাড়া ব্রিজ থেকে শুরু করে, এছাড়া প্রতিটা স্তর আমাদের সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্য দিদি কাজ করেছেন এবং আমরা সবাই দলগত সহমতে আমরা সেটা কাজ করেছি। বিজেপি কোনোদিনও কাজ করেনি এবং ওনারা দেখতেও পাবেন না, যতই কাজ করুন ওনারা দেখতে পাবেন না। কিন্তু এই যে দাদা যেটা বলেছে, এবার যতই করো হামলা, আবার জিতবে বাংলা। যে বিজেপি যিনি প্রার্থী হয়েছেন ময়না মুর্মু, উনি সরাসরি বলছেন যে আপনাকে এই বিধানসভা নির্বাচনে প্রায় 30,000 ভোটে হারাবেন বলে তিনি দাবি করছেন, একেবারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। উনি 30,000 বলেছেন, আমি বলেছি 30,000 থেকে বেশি লিড দিয়ে জিতে দেখো। যখন আমরা কথা বলছিলাম মানবাজার বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন সুন্দরানী টুডু, তিনি একেবারে বিজেপি যিনি প্রার্থী ময়না মুর্মু, তিনি যেটা বলেছিলেন যে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী রয়েছে তাকে প্রায় 30,000 ভোটে হাঁটাবেন। উল্টে তিনি একবার চ্যালেঞ্জ করে বসলেন ময়না মুর্মুকে। তিনি বলেন 30,000 বেশি ভোটে তিনি বিজেপি প্রার্থীকে হারাবেন। তবে আগামী বিধানসভা নির্বাচনের যে ফলাফল, সেই ফলাফলে মানবাজার বিধানসভায় কে জয়লাভ করে সেটা এখন দেখার।